আগামী নির্বাচনকে সামনে রেখে দেশ পরিচালনায় রূপরেখা ভিশন 2030 তৈরি করেছে বিএনপি। শীঘ্রই সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানাবেন চেয়ারপারসন খালেদা জিয়া। এতে প্রধানমন্ত্রীর ক্ষমতায় ভারসাম্য আনা, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, সাংবিধানিক শীর্ষ পদে গণশুনানির মাধ্যমে নিয়োগ ও গণভোট চালুর মতো বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকছে। গত বছরের মার্চে জাতীয় কাউন্সিলে ভিশন 2030 সম্পর্কে ধারণা দেন খালেদা জিয়া। এবার চূড়ান্ত হয়েছে আগামীতে ক্ষমতায় গেলে রাষ্ট্র পরিচালনার রূপকল্পের পূর্ণাঙ্গ খসড়া। প্রজাতন্ত্রের নির্বাহী ক্ষমতায় ভারসাম্য আনার ঘোষণা থাকছে এ পরিকল্পনায়। থাকছে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের প্রস্তাব, এছাড়া সাংবিধানিক শীর্ষ পদে নিয়োগের ক্ষেত্রে গণশুনানির কথাও রয়েছে এই রূপকল্পে। সামনে আনা হচ্ছে গণভোট চালুর বিষয়টি। রাজনৈতিক চিন্তা, সামাজিক চিন্তা, অর্থনৈতিক চিন্তা, বিএনপি কি ভাবছে এবং কি করতে যাচ্ছে দেশের জন্য, এটা তার মূলত বিএনপির দলীয় নীতিমালার একটি রূপরেখা। প্রশাসনকে নিরপেক্ষ রাখা, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ তৈরি করা, তারপরে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য আনা, এই বিভিন্ন বিষয় নিয়ে একটি কল্যাণমুখী রাষ্ট্রের বিনির্মাণের পরিকল্পনাই হচ্ছে ভিশন 2030। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ সহ রূপকল্পের ইতিবাচক দিকগুলো তুলে ধরে অন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে বিএনপিকে মতবিনিময় করার পরামর্শ দিচ্ছেন বিশ্লেষকরা। আমাকে অন্য দলের লোকজনকেও ডাকতে পারেন এটা নিয়ে। আজকে যে এই যে বড় বড় যে দুর্নীতি, এই যে মেগা প্রজেক্টের মেগা দুর্নীতি, কুইক রেন্টাল, এইসবের ব্যাপারে কি আলোচনা হবে? র্যাব থাকবে কি থাকবে না? রূপ প্রকল্পের মধ্যে তাদের ভবিষ্যৎ দিগদর্শনেরও আলাপ আলোচনা হতে পারে। ভিশন 2030 অনুযায়ী বিশেষজ্ঞ ও বিশিষ্ট নাগরিকদের মত, গণমাধ্যমের মূল্যায়ন এবং জনগণের দৈনন্দিন চাওয়া পাওয়ার আলোকে দেশ পরিচালনা করতে চায় বিএনপি। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।